আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 গিয়ে এই বিয়ে করছেন আরেকজন স্ত্রীকে, তার নাম হলো সাউদা রাদিয়াল্লাহু তাআলা। সাউদাও একবারে বৃদ্ধ মহিলা। তারপরে বিয়ে করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তখন তার বয়স 53 বছর। 53 বয়সে 9 বছরের 53 বছর বয়সে 9 বছরের মেয়ে। আচ্ছা, 53 বছর পার হয়ে মদিনায় হিজরত করলেন। হিজরতের আরো 3 বছর পরে, তাহলে কয় বছর? 56 বছর, 57 বছর, 60 বছরে গিয়ে এই বিয়েগুলো করছেন। তো 60 বছরে কি কেউ বিয়ে করে? মানে যদি তার আমোদ ফুর্তি করাই উদ্দেশ্য হইতো, তো 60 বছরে এইসব বুড়া মহিলা বিয়ে করে কেউ? এই বিয়েগুলোর প্রত্যেকটার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট হিকমত ছিল, এবং প্রত্যেকটা বিয়ে ছিল দ্বীনের স্বার্থে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বার্থে না। এই 11টা মা, আমাদের 11 জন মা, সবগুলো দ্বীনের স্বার্থে বিয়ে করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার উদ্দেশ্য কি? যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, ওই সময় এইরকম একজন ধনাঢ্য, দিনদার, সলেহীন মহিলা আল্লাহর দ্বীনের জন্য দরকার ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়েটা করেছেন। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী ইন্তেকাল করলেন, তখন আরেকজন স্ত্রী দরকার। তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। একজন মুহাদ্দিসা আলেমা স্ত্রী দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনি শিক্ষাগুলো দিবেন, এই শিক্ষাগুলো মহিলাদেরকে শিখাবেন কে? যদি একজন আলেমা স্ত্রী না থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা তো মহিলাদেরকে দেওয়ার মতোই নেই। আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাছাই করছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর, ওমরের ইসলামে দরকার ছিল, খুব দরকার, এবং তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা ঘনিষ্ঠ করা দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের মেয়েও বিয়ে করাইছেন, ওমরের মেয়েও বিয়ে করাইছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন। এরপরে আপনার ইহুদিদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক করার দরকার ছিল, কারণ ওই ইহুদিরা মক্কা মদিনার মধ্যে বিশাল একটা শক্তি। আর ইহুদিদের মধ্যে একটা প্রচলন ছিল যে এই বংশের মেয়ে যদি কেউ বিয়ে করে, তো এটা শুধু ওই বাড়ির জামাই না, পুরা এলাকার জামাই, পুরা সমাজের জামাই। বাস ওই জামাইয়ের সাথে যুদ্ধ বিগ্রহ করা হারাম, এটা ইহুদিরাই ফতোয়া দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য 3 জন স্ত্রী ইহুদিদের মধ্য থেকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। একজন হলেন রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু কুরাইজার মেয়ে, বনু কুরাইজা বংশের। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2 জন স্ত্রী, এরা এই ইহুদিদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে 3 জন স্ত্রী বিয়ে করায় আল্লাহ পাক ইহুদিদেরকে ঠান্ডা করছেন, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র কমায় দিছে। আবু সুফিয়ান বিশাল এক শক্তি, ওই সময়ের আবু সুফিয়ান মানে বিশাল শক্তির অধিকারী। সেই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, তাকে বিয়ে করায় আবু সুফিয়ানকে থামায় দিয়েছেন। আবু সুফিয়ানের থেকে ইসলাম নিরাপদ। তারপরে আপনার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বংশের সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আল্লাহ পাক এজন্য উম্মে সালামাকে বিয়ে করে দিয়েছেন, যাতে ওই শয়তানগুলা ঠান্ডা হয়। এইভাবে মানে প্রত্যেকটা বিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে বিয়েগুলা হয়েছে, সবগুলা বিয়ে। আল্লাহ পাক এরপরে ব্যাখ্যা করছেন, বলে দিয়েছেন নবীর বিয়েটা কি কি কারণে হয়েছে, এটা আল্লাহ পাক এই সূরায় আলোচনা করছেন। এখানে 37 নম্বর আয়াতে আল্লাহ পাক যেটা বলতেছেন, যে জায়েদের বিয়ে যখন ভেঙে যাচ্ছে, তখন কিন্তু আপনি মনে মনে চাচ্ছিলেন না এই বিয়ে ভেঙে যাক। আপনি হাজারো প্রচেষ্টা চালাইতেছেন বিয়ে থাকুক, আল্লাহ চাচ্ছেন বিয়ে থাকবে না। কারটা শক্তিশালী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারটাই বিজয়ী হবে, রাসূলের সিদ্ধান্ত সেখানে কার্যকর হবে না। তা আল্লাহ বলতেছেন, আপনি যে মনে মনে কি চাচ্ছেন এটা তো আমি জানি, আপনি কাদেরকে ভয় করতেছেন সেইটাও জানি। এই জন্য আল্লাহ পাক এই কথাগুলো এই সূরা 37 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরছেন। ওয়া ইজ তাকুলু লিল্লাযী আন'আমা আল্লাহু আলাইহি, যখন আপনি ওই লোকটাকে বলতেছিলেন যেই লোকটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নিয়ামত দান করছেন। এই লোকটাকে যায়েদ বিন হারেসা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ওই লোকটার উপরে আল্লাহ নিজে নিয়ামত দান করছেন। সুবহানাল্লাহ, কত বড় ঘোষণা। ওয়া আন'আমতা আলাইহি, আল্লাহ বলতেছেন আমি শুধু নিজে নিয়ামত নাজিল করি নাই, আপনিও তার উপরে অনুগ্রহ করছেন। সুবহানাল্লাহ।
রাসূলের অনুগ্রহ তো আমরা একটু আগে বললাম, কিভাবে আজাদ করে দিলেন, ছেলে বানাই নিলেন, এত কিছু করলেন। ওই লোকটাকে যখন আপনি বারবার বলতেছিলেন আমসিক আলাইকা যাওজাক, হে যায়েদ বিন হারেসা, খবরদার স্ত্রী তালাক দিও না, বিয়ে যাতে কোনো অবস্থায় না ভাঙে সতর্ক করে দিচ্ছি, বিয়ে যাতে ঠিক থাকে, রাসূল বারবার বলতেছেন তাকে। ওয়াত্তাকিল্লাহ, খবরদার এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাকওয়ার নসিহত করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদি, আপনার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রকাশ করে দিচ্ছেন। আপনার অন্তরে কি লুকায়িত ছিল আমি আল্লাহ এটা বের করে দিচ্ছি, বলে দিচ্ছি সবাইকে। ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু, আপনি মনে মনে মানুষদেরকে ভয় করতেছিলেন। এই মানুষ কারা? মুনাফিক। আপনি মুনাফিকদেরকে ভয় করতেছেন যে মুনাফিকরা কি বলে। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু, খবরদার আল্লাহ রাব্বুল আলামিনই হলেন একজন মুমিনের জন্য সবচেয়ে বেশি ভয় করার হকদার। সুবহানাল্লাহ। একজন মুমিন সবচেয়ে বেশি ভয় করবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। মুনাফিকরা কি বলে, কে কি বলে ডানে বামে, এগুলার ভয় করলে কোনো লোক দিনের উপরে চলতে পারবে না। কেউ যদি বলে আমার আশেপাশের লোকেরা কি বলে, এগুলা যদি শুনে আর চিন্তা করে, তো সে কোনোদিন আল্লাহর দিনের উপরে চলতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করাটাই হলো একজন মুমিনের সবচেয়ে বেশি হক। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান, আল্লাহ পাক দেখেন যায়েদের নামটা সরাসরি কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যায়েদকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি মহব্বত করেন। আল্লাহ পাক বলছেন ফালাম্মা কাদা যায়েদুন মিনহা ওয়াতারান, যায়েদের যখন সকল প্রয়োজন মিটে গেল। এটা আরবি একটা প্রবাদ, এই বাগধারা, মানে এই কাদা যায়েদুন মিনহা ওয়াতারান, এটার অর্থ হইল যখন তালাক সম্পন্ন হয়ে গেল, মানে বিয়ে ভেঙে গেল। বিয়ে ভেঙে যাওয়ার পরে জাওয়াজনা কাহা, জাওয়াজনা আমি বিয়ে দিয়ে দিলাম, কা আপনাকে, হা ওই মহিলার সাথে। সুবহানাল্লাহ। তাহলে এই বিয়ে রাসূল করে নাই, আল্লাহ বলতে জাওয়াজনা কা, আমি আপনাকে বিয়ে দিছি। আল্লাহ বিয়ে করাইছে রাসূলকে, রাসূল বিয়ে করেন নাই। আল্লাহ পাক সরাসরি ঘোষণা দিচ্ছেন যায়েদের সাথে তালাক হওয়ার পরে জাওয়াজনা কা, আমি আপনাকে এই বিয়ের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম ইদা কাদাও মিনহুন্না ওয়াতারান, যাতে পরবর্তী মুমিনেরা কিয়ামত পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন না হয় তাদের পালক পুত্রের স্ত্রীদেরকে বিয়ে করার ব্যাপারে। ইজা কাদাও মিনহুন্না ওয়াতারান, যখন তাদের স্ত্রীদের সাথে সম্পূর্ণ তালাক কার্যকর হয়ে যাবে, মানে পালক পুত্রের যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তো ওই পালক পুত্রের বউ শ্বশুরে বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এইটা কিয়ামত পর্যন্ত যাতে প্রতিষ্ঠিত হয়, এবং এটা আপনার মাধ্যমে করাই দিচ্ছি আমি, এই জন্য আমি আপনাকে এই বিয়ে করাইছি। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আপনি যতই চেষ্টা করেন আপনার সিদ্ধান্ত কার্যকর হবে না, সিদ্ধান্ত কার্যকর হবে আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বললাম রাসূল সিদ্ধান্ত নিচ্ছেন একরকম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিচ্ছেন আরেক রকম। আল্লাহ বলতেছেন আমারটাই কার্যকর হবে।